কিন্তু পরিপূর্ণ ইফতার করতে পারে না। সুন্দর ফল দিয়ে তুমি 4 থেকে 5 প্রকার ফল দিয়ে ইফতারি করো, সেই 1 প্রকার ফল খাইতে পারে না। আহা, তাকে তুমি গোপনে দান করো, তাকে তুমি গোপনে 2 কেজি ফল কিনে দিয়ে আসো ইফতারির জন্য, 2 কেজি খেজুর কিনে দিয়ে আসো, তার হাতের ভিতরে গোপনে দান করো, ভাইজান তুমি ইফতারি করো। তুমি যদি যাকাতের টাকা দিয়েও দাও, তবুও তোমার যাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দান অনেক বড় জিনিস। দান করতে হবে। বিপদে আছেন দান করেন, অসুস্থ আছেন দান করেন, টেনশনে আছে দান করেন। আল্লাহ রাসূলের স্পষ্ট ওয়াদা, তোমার যে কোনো বিপদ আল্লাহ তাআলা এই দানের বদলাতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ইবাদত, 3 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামুল আবদি মিনাল লাইল। বান্দার রাতের নামাজ, বান্দার রাতের নামাজ মালিকের কাছে বড় প্রিয় রে। মালিক বড় মহব্বত করে বান্দা, যে বান্দা রাত্রে বেলায় আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এই নামাজ দ্বারা উদ্দেশ্য 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। কয়টা ব্যাখ্যা? মুহাদ্দিসিনে কেরাম এই কিয়ামুল লাইলের 3টা ব্যাখ্যা করেছেন। কিয়ামুল আবদি মিনাল লাইল, রমজান মাসে 1 নম্বর আছে তারাবি। আফসোস লাগে, তারাবির কথা কি কইতাম তারাবির কথা। আজকের গুটি কয়েকজন হাতে গোনা মানুষ নিয়ে নামাজ পড়তে হয়। আরে ভাই, এর থেকে তো অক্তিও নামাজে মুসল্লি বেশি হয়। অথচ দুঃখের বিষয়, আফসোস আর পরিতাপের বিষয়, রমজান মাস মালিক দিল ইবাদতের জন্য, রমজান মাস মালিক দিল গুনাহ মাফের জন্য, রমজান মাস মালিক দিল তোমার আমার জিন্দেগিটাকে ইবাদতের সম্মুখে দাঁড় করানোর জন্য, আর তুমি আমি ইবাদত থেকে দূরে চলে যাইতেছি। আফসোস লাগে। কালকে দেখে তোমার কান্না এসে গেছে। কয়েকজন কয়েকজন মুরব্বী, বাকিরা সব ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই বাচ্চাদেরকেও তো আপনারা উৎসাহিত করেন না। 20, 22, 25 বছর বয়স হয়ে গেছে, শিক্ষা নাই। আসলে শিক্ষা নাই। মসজিদে যে যাইতে হবে, নামাজ যে পড়তে হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এই শিক্ষাটা পাই নাই। আজকে শিক্ষা পাইতো, আপনিও পান নাই, এই জন্য আপনারও টান নাই মসজিদের প্রতি, আপনার সন্তানের প্রতি আপনারও কোনো দায়িত্ববোধ নাই, এই জন্য আপনার সন্তান আজকে মসজিদ চিনে না, আপনার সন্তান আজকে রমজানের গুরুত্ব বোঝে না। নামাজের সময় দলে দলে আড্ডা মারে, গল্প গুজব করে, অথচ নামাজের গুরুত্ব তার ভিতরে নাই। কেন? এর ভিতরে সর্বপ্রথম কারণ আছে আপনার আমার দোষ। আমি আপনি সঠিক শিক্ষা, সঠিক বুঝটা সন্তানের ভিতরে ঢুকাইতে পারি নাই। অথচ দেখেন আল্লাহর ওলি যারা চলে গেছে, তাদের জিন্দেগি একটু খোলেন, একটু পড়েন, একটু পড়বেন, দেখবেন বাংলা অনেক ছোটি বই পাওয়া যায়। বলবেন যে হুজুর রমজান মাস বা এই সময় অনেক সময় ফ্রি থাকি, কি কিতাব পড়লে ভালো হয়, কোন বইটা পড়লে একটু শিক্ষা নিতে পারবো, এমন কিছু গল্প পড়েন, বই পড়েন, দেখবেন মনীষীদের জীবনী দেখবেন তারা কি করছে। শুধু আউলিয়া আর ওলি আল্লাহকে চিনলেন না, তাদের জিন্দেগি পড়েন। ওলি এমনি হয় নাই। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার। দেখছে, শুনছেন না সবাই? অনেকে তো দেখছেন। এই কুতুব মিনার কি লেগা হয়েছে জানেন? এই কুতুব মিনার কার নামে? কুতুব কেডা? এনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহিমাহুল্লাহ তাআলা। আজকে বাচ্চাদের তো উৎসাহিত করেন না, ছেলেদেরকে শিক্ষা দেন না। অথচ দেখেন কুতুবউদ্দিন যখন ছোট্ট 4 বছরের শিশু, 5 বছরের শিশু, 4 বছরের শিশু, এই কুতুবউদ্দিন বখতিয়ার তার জিন্দেগি নিয়ে তার বাবা মা একদিন রাত্রে বইছে, স্ত্রী গো আসো, একটু কাছে আসো, বসো, আমার পাশে বসো। আমাদের বখতিয়ার, আমাদের এই কুতুবউদ্দিন বখতিয়ার তো বড় হইতেছে, একে তো আল্লাহ চিনাইতে হবে। সুবহানাল্লাহ। কাকে চিনাইতে হবে? আমাদের কুতুবউদ্দিন বড় হইতেছে, একে তো আল্লাহ চিনাইতে হবে। ও দোস্ত, কুতুবউদ্দিন আব্বার এই কথা শুনে কুতুবউদ্দিনের মা বলে, স্বামী গো একটু রিল্যাক্স হও, আমার একটা কথা শোনো। কি কথা তুমি বলো? বলে প্রাথমিক শিক্ষা বাচ্চারা সবসময় পেয়ে থাকে মার থেকে। কার থেকে?
প্রাথমিক শিক্ষা কার থেকে পাই? মার থেকে। বাবা তো সারাদিন কর্মে ব্যস্ত থাকে, ঘরের বাইরে থাকে, সকালে বের হয়ে যায়, আসছে রাত্রের অন্ধকারে বাড়ি আসে। এই ব্যস্ততার মাঝে তো বাবার তো শিক্ষা দেওয়ার নৈতিক দায়িত্ব, প্রাথমিক পর্যায়ে দায়িত্বটা অনেক কষ্টে, অনেক চাপে হয়ে যায়। অর্থাৎ সারাদিন মা বাড়ি ফ্রি থাকে, তার নৈতিক দায়িত্ব প্রাথমিক শিক্ষা দেওয়ার যেহেতু মার উপরে, স্বামী তুমি দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। বলে সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তাআলা বলে, আচ্ছা ঠিক আছে, আমার কুতুবউদ্দিনকে কিভাবে মানুষ করবা, কিভাবে আল্লাহ চিনাইবা, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। পরের দিন সকালবেলা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছে মাদ্রাসার ময়দানে, মাদ্রাসার নুরানিতে ভর্তি করে দিয়ে বাড়ি আসছে। ছুটির অপেক্ষায় আছে। আমার কুতুবউদ্দিন মাদ্রাসা ছুটি হইলে বাসায় ফিরবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, কয়েকটা বই বুকের ভিতরে জড়ায় নিয়ে মাদ্রাসায় আসে, ঠিক কিনা? আহা, জান্নাতি পরিবেশ। কুতুবউদ্দিনের মা বসে আছে, আমার কুতুবউদ্দিন বাড়ি আসবে। কুতুবউদ্দিনের মা বসে আছে, কুতুবউদ্দিন মাদ্রাসা ছুটির পরে বাড়ি আসছে। ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যখন আসতে, এসে বইগুলো রেখে বলতেছে, আম্মু ভাত দাও, খিদে লাগছে। কি বলে ছোট্ট মানুষ? স্কুল থেকে এসে বলে না বাচ্চারা, আম্মু ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। কুতুবউদ্দিন বলছে, না গো, ক্ষুধা পাইছে, কিছু খাইতে দাও। মা বলে, কুতুবউদ্দিন তুমি কি কইলা? মা কি খাইতে দিতে পারেনি? মার মালিক কেটা খাইতে দিব? খাইতে দেনেওয়ালা মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কুতুবউদ্দিন প্রশ্ন করে, না গো, আল্লাহকে, আল্লাহ কাকে বলে? আল্লাহ কেমন? কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, আব্বাজান, আল্লাহ ওই সত্তা, ওই প্রভু, খলাকুতাকা ওয়া খলাকানি। আল্লাহ তো ওই প্রভু, ওই সত্তা যে তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, যার কাছ থেকে আমরা আসছি আবার তার কাছেই ফিরে যাইতে হবে। কুতুবউদ্দিন ডাকতে বলে, তাহলে তাকে বলো খাবার দিতে। বলে, না না, তোমারটা তোমার চেয়ে নিতে হবে। শিক্ষা কার? শিক্ষা কার? শিক্ষা মায়ের শিক্ষা। আমরা প্রথমেই তো ভুল করি মা চয়েসের ক্ষেত্রে। মা কিভাবে সন্তানদের শিক্ষা দিবে? মা চয়েস করছি তো ময়দানে, যে মা চয়েস করছি তো মেলার ময়দানে পিঠ আর পেট আর বিভিন্ন খোলা অংশ দেখে, যে জায়গা খোলা অংশ বদমাইশ আর গুন্ডাদের নজর পড়ছে, সেখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিভাবে বের হবে? তোমার প্রথম চয়েসটাই তো আউট অফ দ্য সিলেবাস। তুমি তো চয়েসের ক্ষেত্রে নিজের জীবন সঙ্গীর হিসেবে চয়েসের ক্ষেত্রে তো একটা দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া নেই, একটা দিনদারিত্বের মেয়ে প্রাধান্য দেওয়া নেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিভাবে বের হবে? কুতুবউদ্দিনের মা বলে, বাজান, যার রিজিক তার চেয়ে নিতে হয় ওই প্রভুর কাছ থেকে। কুতুবউদ্দিন বলে, মা কিভাবে চাইবো? বলে, যাও যাও, ওই দেখো যাই নামাজ ফেলে রাখছি, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, নামাজে যাও, নামাজের পরে মালিকের কাছে হাত পেতে মালিকের কুদরতি পায়ে মাথা নত করে সিজদায় লুটে বলবা, মালিক, আই মালিক, আমি তোমার গোলাম, আমার ক্ষুধা পেয়েছে, মালিক তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এভাবে মালিকের কাছে চাইবা, চেয়ে খাবারের স্থানে যায় দেখবা মালিক তোমার জন্য খাবার প্রস্তুত করে রাখছে। আহা, মা খাবার প্রস্তুত করে খাবারের স্থানে রেখে দিয়ে বাচ্চাকে ট্রেনিং দিতেছে, বাচ্চাকে প্র্যাকটিক্যাল শিখাইতেছে। না, মার কাছে খাবার চেয়েও না, মার কাছে মা খাবার দিতে পারে না, খাবার চাও ওই মালিকের কাছে, যে মালিক রাজ্জাক, খাবার দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, যে মালিকের কাছ থেকে চেয়ে নিতে হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে মালিকের কাছে চাইতেছে, আল্লাহ তুমি বলে আমার প্রভু,
ঠিক আছে, তাহলে তুমি তো আমার প্রভু, তোমার কাছেই চাইবো, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, আমার ক্ষুধা লাগছে। ব্যাস, শর্টকাটে মেরে দিয়ে চলে গেছে খাবারের ওখানে। যে দেখে যে খাবারের স্থানে রুটি আর হালুয়া বানানো আছে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করে এসে মা জিজ্ঞেস করছে, বাবা খাবার কি পাইছো? গো হ। তাই আল্লাহ খাবার দিছে? গো হ, আল্লাহ খাবার দিছে, খাইছি আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিদিনের রুটিন। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাসায় আসে, মাদ্রাসা থেকে 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, মালিকের কাছে খাবার চাই। আর খাবারের স্থানে মা খাবার সুন্দর করে সাজায় রাখে। খেয়ে এসে মালিকের প্রশংসা করে। হঠাৎ একদিন মা কোনো কাজে ব্যস্ততার কারণে এক জায়গায় গেছে। কুতুবউদ্দিন তো মাদ্রাসার ছুটির টাইম হয়ে গেছে, মা বাসায় এসে পারে নাই, টাইম মেনটেন করে পারে নাই। কিন্তু মা তো দেখে কুতুবউদ্দিনের ছুটির সময় হয়ে গেছে, কুতুবউদ্দিন তো এসে নামাজে দাঁড়াবে, নামাজ শেষ করে খাবারের স্থানে খাবার খুঁজবে। যদি কুতুবউদ্দিন আজকে জায়গা মতো খাবার না পায়, তাহলে কুতুবউদ্দিনের আল্লাহর প্রতি, আল্লাহ রাজ্জাকের প্রতি বিশ্বাস উঠে যাবে, আর মালিকের কাছে খাবার চাইবে না। ঠিক কিনা? মা ডাক দিছে, মালিক। তাই রব্বুল আলামিন, আমি মা কলিজা মানে না, আমার সন্তান তুমি আল্লাহ রাজ্জাকিয়াতের উপর থেকে বিশ্বাস উঠায় নেবে। আল্লাহ, তোমার কুতুবউদ্দিনকে তুমি হেফাজত করো গো মালিক। মা দোয়া করে সন্তানের জন্য, ডাক দিছে, আল্লাহ গো, আমার কুতুবউদ্দিন যেন আজকে খালি মুখে তোমার উপরে বিশ্বাস না হারাই। মা দৌড়াইতেছে। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে বাসায় এসে নামাজ শেষ করছে, নামাজ শেষ করে মালিকের কাছে খাবার চাই। আল্লাহ, আজকে একটু বেশি ক্ষুধা পাইছে। সুবহানাল্লাহ। আজকে একটু বেশি ক্ষুধা পাইছে গো আল্লাহ, তুমি একটু খাবারের তাড়াতাড়ি ব্যবস্থা করো, ক্ষুধা সহ্য হচ্ছে না। মুনাজাত শেষ করে দৌড় দিয়ে রাকের ভিতরে চলে গেছে কুতুবউদ্দিন। যে দেখে আজকের খাবারের, অন্য দিনের খাবারের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স। আজকের রুটিগুলা কেমন যেন একটা সুঘ্রাণ বের হচ্ছে, ঘর ভরে গেছে গ্রামের কারণে। কুতুবউদ্দিনের